আমি খত্তাবের বেটা উমার, আমার রাসূলকে দেখতে পাই না, সবাইরে দেখতে পাই। আমি আমার নবী বিবি বাঁচতে পারবো না। নবীরে কত ভালোবাসতো আমার সাহাবীরা। ডাকতে বলে, ভাই আবু বকর রে, তোমরা তো সবাই আমার নবীরে পাইছো, অনেকদিন পেয়েছো। আমি খত্তাবের বেটা উমার, আমি এতদিন আমার রাসূলকে পাই নাই। আমি অমুসলিম থেকে যখন মুসলমান হইলাম, আমি আমার নবীর মুখের দিকে তাকাইয়া রে দুনিয়ার দুঃখ ভুলে যেতাম, দুনিয়ার কষ্ট ভুলে যেতাম। আজকে আমার নবী নাই, নবী নাই। যদি পারো আমার রাসূলকে আমারে ফিরাইয়া দাও। রাসূলকে কত ভালোবাসতো সাহাবীরা। আমাদেরও ভালোবাসা লাগবে কি লাগবে না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুধু তাই নয়, এ মুসলমান, নবীর সাহাবীদের জিন্দেগি, নবীর কত ভালোবাসতো সাহাবীরা। জীবনের চাইতে বেশি ভালোবাসতো, জান মালের চাইতে বেশি ভালোবাসতো, সম্পদের চাইতে বেশি ভালোবাসতো। কারণ নবীকে ভালোবাসলেই তাদের ঈমান তাজা হতো। এই দুনিয়ার মধ্যে এই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। এই জন্য নবীর জন্য তাদের ভালোবাসা ছিল, প্রেম ছিল। আমাদেরও থাকার দরকার আছে কি না? কত ভালোবাসতো সাহাবীদের জিন্দেগি গো। নবী 6 মাস আগে বললেন, আবু বকর রে, মক্কা থেকে মদিনায় যা লাগতে পারে যে কোনো মুহূর্তে, জোরে বল আল্লাহু আকবার। আর একটু আল্লাহু আকবার। অল্প অল্প কথাগুলো বোঝায় যায়, তারপরে আলোচনা। দিলের কান্ডা লাগা শুনবেন। লম্বা আলোচনা নয়, ছোট্ট ছোট্ট এক একটা বিষয়ের পরে আমি কথা বলে যাব। নবী বললেন, নবীর চাইতে 6 মাসের বড় হলো সিদ্দিক আকবর। কয় মাসের বড়? 6 মাস। একে তো হলো রাসূলুল্লাহর প্রথম সাহাবী, 2 হলো রাসূলুল্লাহর শ্বশুর মোবারক। সুবহানাল্লাহ। রাসূলের শ্বশুর হলো সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। নবীজি বললেন, আবু বকর রে, কখন যেন মক্কা থেকে মদিনায় যাওয়া লাগতে পারে। 1 হলো অনুকূল আবহাওয়া, 2 হলো কালেমার দাওয়াতের জন্য, 3 হলো শত্রুপক্ষের হানা, 3 হলো মসলে এরকম কিছু কিছু কারণ ছিল, 4 3 হলো রাসূলুল্লাহ সত্যের দাওয়াত দেওয়ার জন্য। শুধু মক্কার জমিনে নয়, মদিনার বুকে রাসূল কালেমার দাওয়াত প্রচার করবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী যখন দরজার মধ্যে টুকা মারছেন, ভিতর থেকে সজাগ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় পিঠ লাগায় দাঁড়ায় আসিলেন। আমার নবী আস্তে করে বলে, আবু বকর। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। নবীজি এত রাত্রে আসলেন। নবী বলে, আবু বকর রে, তুমি ঘুমাও নাই? আবু বকর রে, তুমি ঘুমাও নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আজকে নয়, শুধু আজকে নয়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আজকে নয়, যেদিন আপনি বলেছিলেন কখন যেন মক্কা থেকে মদিনায় যেতে হতে পারে, সেদিন থেকে আজ পর্যন্ত 6 মাস হয়ে গেল পার। আমি আবু বকর একটা রাত পিঠে পিঠি বিছানায় পিঠ লাগাই নাই, সারা রাত অপেক্ষায় থাকি, দরজায় দাঁড়ায় থাকি, কখন আমার নবী আসবে, কখন আমারে ডাক দিবে। আমি আবু বকর যদি দরজা খুলতে দেরি হয়, শত্রুপক্ষ হানা দিতে পারে। আমি নবী গো, মায়ার নবীর
নবী গো সেই দিন থেকে আজ পর্যন্ত একটা রাত একটা সেকেন্ড আমি আবু বকর ঘুমাই নাই। নবী বলেন তাড়াতাড়ি কাপড় গুছায় নাও, যেতে হবে কোথায়? হিজরতে যেতে হবে। আবু বকর বলে হুজুর যেদিন আপনি বলেছিলেন কখন যেন যেতে হতে পারে হিজরতে, সেদিন থেকে আমি কাপড় গোছায় রাখছি, চলেন। মারহাবা বলেন। নবীর সঙ্গে রওনা হয়ে গেলেন। মুসলমান শুনে নাও, ও আমার বাজানেরা শোনো, দিলের কান্ডা লাগা শোনো, হিজরতের মতো কঠিন কাজ আমার রাসূলের সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। আমার বাজানেরা শোনো, নবীজির সঙ্গে সফরের সঙ্গী হয়ে চলে গেলেন। শত্রুপক্ষ হানা দিলেন রাসূলকে আক্রমণ করার জন্য। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পিছে পিছে শত্রু হানা দিছে। আমার নবীজি বলে আবু বকর রে ভয় করো না, আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার সঙ্গে আছে, কোনো টেনশন নাই, চলো চলো চলো, কারণ তোমার নবী তোমার আল্লাহ যার সঙ্গে আছে পৃথিবীর কোনো কিছুকে পরোয়া করে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আল্লাহ যার সঙ্গে থাকে তার কোনো ভয় নাই, থাকতে পারে। সাহাবীরা কত ভালোবাসে। এই আবু বকর নবীজি একদিন বললেন আবু বকর রে আমার নবীজি মসজিদ বানানোর জন্য, মুসলমানদের কল্যাণের জন্য নবীজি চাইলেন তোমরা যে যা পারো খেদমত দাও, মসজিদ বানাতে হবে ইসলামের জন্য, অসহায় সাহাবীদের জন্য, সহযোগিতার জন্য তোমরা সহযোগিতা করো। এই আবু বকর কি করলেন? সব সাহাবী এক একটা জিনিস নিয়ে আসলেন। নবীজি কদিন বলেছিল, কিছু বেঈমানেরা বলেছিল হারেস। হারেস শব্দের অর্থ হলো লোভী। আমার নবীর ভিতরে কোনো লোভ ছিল না, লালসা ছিল না। সাহাবীরা আমার নবী যখন কাঁদতেছিলেন চোখের পানি ছেড়ে, আমার আল্লাহ বলে হাবিব আপনি কাঁদেন কেন? বলে আল্লাহ গো আমাকে ওরা হারেস বলে, হারেস শব্দের অর্থ হলো লোভী। আমার নবী বলে, আমার আল্লাহ বলে হাবিব ওদেরকে আপনি জানিয়ে দেন আপনার ভিতরে কোনো দুনিয়ার লোভ নাই, বাড়ির লোভ নাই, নারীর লোভ নাই, এই দুনিয়ার মধ্যে কোনো লোভ নাই, কারণ আপনার ভিতরে একটা লোভ আছে, সেটা হলো কোন ভাবে বাঁচাইয়া আপনার উম্মতের নাজাত দেওয়া যায়। জোরে জোরে বলেন মারহাবা। এ মুসলমান শোনো, কত ভালোবাসতো আমার নবী রে। এক এক সাহাবী এক একটা জিনিস নিয়ে আসলেন, এক একজন এক একটা নিয়ে আসলেন। নবী বলে তুমি কি আনছো, তুমি কি রেখে আসছো? বলে হুজুর এটা আনছি, এটা রেখে আসছি। আর এক সাহাবী বলে হুজুর এটা আনছি, এটা রেখে আসছি। আর এক সাহাবী বলে এটা আনছি, এটা রেখে আসছি। আমার বাবারা শুনে নাও, আমার নবী বলে আবু বকর রে তুমি কি আনছো? বলে হুজুর ঘরের ভিতরে যা ছিল সবই আপনার কদমের মধ্যে হাজির করেছি। নবী বলে আবু বকর তুমি ঘরে কি রেখে আসছো? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসি। জোরে বলা যাবে না মারহাবা। আবু বকরের বিবি, ও মুসলমান শোনো না, যখন ঘর থেকে বাইর হয়ে আসলো সিদ্দিক আকবরের বিবি ডাকতে বলে স্বামী রে আপনি যান, রাসূলুল্লাহ চেয়েছে আপনি নিয়ে যান। একটু আগে দেখলাম আপনাদেরকে চাইলো, ঘন্টা নেক আগে দেখলাম সামিয়ানা চাইলো, মাইক চাইলো, সব নীরব থাকলেন। নবীর সাহাবীরা কি করেছে শোনো মুসলমান। আবু বকরের বিবি বলে স্বামী আপনি যান আল্লাহর নবীর কদমের মধ্যে, আমার যদি বলে তোমার বিবি কি দিছে, কি দিব, আমার তো কিছু দেওয়ার নাই। উনি কি পড়লেন খেজুরের পাতার একখানা মাদুরি, ও মুসলমান একখানা পাটি, সিরা পাটি গায়ে পণ্যের মধ্যে লাগাইলেন, নিজের কাপড়খানা খুলে দিয়া বলে আল্লাহর নবীর কদমের মধ্যে আপনি যান, আমার নবীর কদমের মধ্যে আমার তরফ থেকে এই হাদিয়াটা রাসূলের দরবারে পৌঁছায়া দিবেন, আমার রাসূল যেন আমার উপরে রাজি থাকে, খুশি থাকে। কি করলেন আবু বকরের বিবি তার পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে দিলেন, আমার নবীর হাতের মধ্যে দিয়া বলে হুজুর। আমার নবী বলে আবু বকর রে তোমার বিবি কি দিছে? বলে হুজুর এই লান আমার বিবি দিয়া দিছে। পৃথিবীর মধ্যে তারা চিন্তা করে নাই কখনো রে
তারা চিন্তা করছে জান এবং মাল দিয়ে নবীরে ভালোবাসে, জান এবং মাল দিয়ে রাসূলকে ভালোবাসে, রাসূলকে ভালোবেসে জীবন দেওয়ার জন্য তারা প্রস্তুতি সবসময় সদা সর্বদাই থাকতো। যেটা থাকছে মুসলমান আসওয়াদ নামে এক সাহাবী, আপনারা সবাই জানেন, জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী একটা চিৎকার মেরে বলে সাহাবীরা আমি নবী জবাব দিয়ে, আমি নবী জবাব দিলাম, আমি নবী আদব করলাম, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকেই জান্নাতে নিয়ে যাব, যাদের এক টুকরা কাপড় দিয়ে কোনোদিন নামাজ ছাড়ে না। এই সুনামগঞ্জের জমিনে প্রত্যেক যে ব্যক্তি ভিক্ষা করে খায় গরিব, তারও কিন্তু ৩-৪টা কাপড় আছে, তাহলে নামাজ বাদ দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। একমাত্র নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য। আর আমার সমাজের আলেমরা যদি বলে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে এমন কোনো দলিল নাই, নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে এমন কোনো দলিল নাই। আরে বুকার দলেরা শোন, নবীর সাহাবীরাও নামাজের জন্য কষ্ট করেছে, মেহনত করেছে, নবী নিজেই করেছে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। সুতরাং কোন ফতোয়া কে দিল দেখার বিষয় না। খানে দাজ্জালের ভাইরা ভাই, আমার দেশে অনেক আলেম হয়ে গেছে, মন গড়া কিতাব, কিতাবের নাম একটা বলে দিবে, জীবনেও আপনি এই কিতাব পাবেন না। কারণ তাদের কিতাব কয় মিশর থেকে আনছি, জর্ডান থেকে আনছি, পৃথিবীর এমন প্রান্তের নাম বলবে, এমন কিতাবের নাম বলবে যা জীবনের নাম শোনেন নাই, যা কোনোদিন এই কিতাবের নাম শোনেন নাই। আপনারা চিন্তা করতে পারেন হয়তো লক্ষ টাকা দিয়ে কিতাব আনছে, এই বানোয়াট কাজ্জাবের দলেরা কোনো কিতাব আনে নাই, ঘরের মধ্যে লাইব্রেরি সাজাইয়া কিছু কিতাব সাজায় রাখছে, কিছু কিতাব আদি কিছু রেখছে, রাখা পর এটার বারে বারে পিক্সেল লাগাইয়া পিছে লাগাইয়া সামনে দিয়া ছবি দেয়, আর এমন এমন ফতোয়া দেয় জাতি যাতে শেষ হয়ে যায়, সমাজ যাতে নষ্ট হয়ে যায়, জাতি যেন নোংরা হয়ে যায়, জাতি যেন গোমরাই হয়ে যায়। এটা আমরা মানার দরকার নাই। আমরা বিনা দলিলে আল্লাহকে মানি, বিনা দলিলে নামাজ মানি, বিনা দলিলে আমার নবীকে মানি, বিনা দলিলে কবরে আযাব হবে, মৃত্যুবরণ করা লাগবে, এত দলিলের আমাদের প্রয়োজন নাই। আমাদের দলিল আল্লাহর বিধান, রাসূলের সুন্নাত তরিকায় চলতে চায়, জোরে বলেন ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান সাহাবীদের জিন্দেগি বলতে গেলে গো, তাদের জিন্দেগি ছিল নবীর সাথে কেমন প্রেম। আপনাদেরকে কয়েকটা কথা বলে আলোচনা বুঝতে ভালো হবে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেলেন, মাথার মধ্যে হেলমেটের মধ্যে একটা পাথর আসিয়া লাগলে রাসূলুল্লাহ সাহাবীরা কেমন সংসার করেছে, ঘর করেছে, এই কথাগুলো যদি বলতে যাই মজা লাগবে। আস্তে আস্তে আমরা আলোচনায় যাই। নবীর প্রতি ভালোবাসার কথা আগে বলে যায়, তারপরে তাদের জিন্দেগি বলবো। রে মুসলমান শুনে নাও, নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীরা নবীজির চারিপাশে ঘিরে দাঁড়াইলেন। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে, নবী নাই নাই রে, রহমতের নবী নাই। নবীর সাহাবীরা কত ভালোবাসত। আল্লাহর নবীর সাহাবী নাম হলো মালিক ইবনে সিনান। নাম কি? জোরে বলেন নাম কি? এর মালিক ইবনে সিনান একটা দড়ি দৌড়ে এসে বলে, নবীর সাহাবীরা রে, তোরা সরে দাঁড়া, আমার হাবিবকে একটু দেখতে দে, আমার নবীর একটু দেখতে দে। নবীর কাছে গেলেন। ও মুসলমান শুনে নাও, আমার দাদু ভাইরা শোনো। মালিক ইবনে সিনান দেখে রাসূলুল্লাহ মাথার মধ্যে হেলমেটের রড ভেঙে ঢুকে গেছে, লোহা ভেঙে ঢুকে গেছে। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহর মাথা থেকে রডখানা টানতে বাইর করলেন। তীরের মতো রক্ত ছুটতে লাগলেন।
নবীজির রক্ত মুবারক চেটে চেটে খেয়ে ফেললেন মালিক ইবনে সিনান। জোরে বলেন মারহাবা। হে মুসলমান গভীর মনোযোগ, রক্ত মুবারক, নবীজির রক্ত মুবারক খেয়ে ফেললেন মালিক ইবনে সিনান। সাহাবীরা বলে, হে মালিক ইবনে সিনান, তোমার ঈমান নষ্ট হয়ে গেছে, তোমার ঈমান চলে গেছে। কারণ মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, পান করতে পারে না। তুমি রক্ত খেয়েছো, মানুষের রক্ত পান করেছো, তোমার ঈমান গেছে গা। মালিক ইবনে সিনান বলে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমার নবীর রক্ত হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 1000 বার হালাল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোন জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, সুবহানাল্লাহ, পৃথিবীর মধ্যে যদি কোন জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে দেখে নাও। জোরে জোরে বলেন মারহাবা। সব জায়গায় লুকমা দিও না, সব জায়গায় লুকমা দিয়া ভালো না, ঠিক কিনা কথা বলেন? আমার মুসলমান বাবারা শুনে নাও, নবীর সাহাবীরা কেমন ভালোবাসতো আমার নবীরে। এ মুসলমান শোনো, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবীজি সালাত আদায় করেন, একদিন নয়, দুদিন নয়, 3 দিন নবী দেখি আব্দুল্লাহ আনসারীকে দেখতে পায় না। নামাজে আসি ঠিকই, কিন্তু সালাম ফিরা আর সাহাবীর নজরে পড়ে না। নবী বললেন, আমার সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আনসারী আজ 3টা দিন আমি তারে নজরে দেখি না। সালাম ফিরানো পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিক থেকে বাম দিকে সালাম ফিরায়া আমি নবী ঘুরে বসতে যেটুক দেরি, আমার সাহাবীরে আমার নজরে পড়ে না, কোথায় যায় তোমরা বলতে পারোনি? সাহাবীরা বলে, হুজুর, আপনার আব্দুল্লাহ আনসারী ও মায়ার নবী হয়তো দুনিয়ার প্রেমে পড়েছে। আমার নবী বলে, না, আমি নিজে যাব, দেখতে যাব। নবীজি চলে গেলেন আনসারের বাড়ি, সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুবার নয়, 3 বার সালাম দিলেন নবীজি। কোন সালামের জবাব আসলেন না। আল্লাহর নবী মনে একটু কষ্ট পেয়ে ফিরে চলে আসলেন। পিছন থেকে সাহাবী সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী বলেন, সাহাবীরে, তুমি নিশ্চিত সালাম কানে শুনেছিলে, উত্তর দাও নাই। তুমি যদি সালাম কানে না শুনবে, তবে আমি 3 বার সালাম দিয়েছি, তুমি 3 বারই উত্তর দিলা। ও সাহাবী, তুমি কেন সালামের জবাব দিলে না? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন সালামের জবাব দিই না, এটার আমি আপনার উত্তর দিতে পারবো না। যদি দয়া করে আপনি আমার বাড়িতে যাইতেন, আমি বলতে পারতাম কেন আপনার সালামের জবাব দিই নাই। আমার নবী বলে, সাহাবীরে, চলো যাই। নবীজি রওনা হয়ে গেলেন, সাহাবীও রওনা হয়ে গেলেন। ঘরের দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর নবীজি দেখতে পাইলেন ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহর নবী বলেন, সাহাবীরে, কেন এত বড় গর্ত খোঁড়া তোমার ঘরের মধ্যে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন, গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না রে নবী গো, এই জন্য আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। আল্লাহর নবী বলে, সাহাবীরে, তুমি কি শুনাইলা? বলে, হুজুর,
আমার জিন্দেগি, আমি এত গরিব, আমি কোনো পোশাক কিনতে পারি নাই। স্বামী স্ত্রী মিলে একমাত্র এক টুকরা কাপড়, একখানা কাপড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাপড়টা আমি যখন গায়ে দিয়ে নামাজে চলে যাই, কারণ আমার বিবি আমার কাছে দাবি করেছিল, স্বামী আপনার কাছে টাকা চাই না, বাড়ি চাই না, সম্পদ চাই না, আপনার কাছে চাই আমার জিন্দেগি, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমি যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, আমি যেন নামাজ আদায় করতে পারি। সাহাবীদের বিবিগণ আর আমাদের বিবিগণ, আমাদের বিবি টাকা চায় বাড়ি বানানোর জন্য, আমাদের বিবি টাকা চায়, কালার টিভি চায়, ভালো মোবাইল চায়, ভালো খাবার চায়, স্বর্ণ অলংকার চায়। আর সাহাবীদের বিবিরা চায় আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যেতে। আপনারা দাফন করবেন। তাহলে এমন অবস্থা হয়েছিল যে মানুষের উপরে যে প্লাবন নূহ আলাইহিস সালামের উপরে আসছিল, ঠিক এইরকম একটা প্লাবন আপনাদের উপরে আল্লাহ দিয়েছিল। অনেক মানুষ যারা টাকাওয়ালা, বাড়িওয়ালা, পয়সাওয়ালা, ঘরওয়ালা, সবাই অসহায় হয়ে গেছিল। যারা বলেন ঠিক কিনা? আপনাদের এদিকে পানি হয়েছিল? আল্লাহু আকবার। ভাবতেও পারেন না এত পানি। এই পানির ভিতরে মানুষের খোদার যন্ত্রণা, ওর ভিতরে যে কটা মানুষ মারা গিয়েছিল, সেই মানুষগুলো জানাজা পর্যন্ত তারা পড়তে পারে নাই, দাফন করতে পারে নাই। কত অসহায় ভাসমান অবস্থায় আল্লাহ আপনাদের তার উপর দিয়ে বাঁচাই রাখছে। এরপরে গেল করোনা ভাইরাস, মহামারী, সিডোর, কত গজব চলতেছে বাংলার জমিনে। আল্লাহ যেন সমস্ত গজব থেকে আমাদেরকে হেফাজত করে। মাহফিলের জন্য যে এলাকায় কোরআন হাদিসের মাহফিল হয়, যেখানে রাসূলের উপরে দাঁড়াইয়া সালাম পাঠ করা হয়, দুরূদ পড়া হয়, ওই জমিনের মধ্যে একটা বছরের জন্য সমস্ত মহামারী আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। খুশি হন নাই? আমাকে দিয়েছে রাসূলের সাহাবী, রাসূলের সাহাবীদের জিন্দেগি। এই সাহাবীদের জিন্দেগিটা আমার জীবনে প্রতিটা মানুষের জিন্দেগির আলোচনা করে শেষ করতে পারে না। সাহাবীদের জিন্দেগি, নবীজির সাহাবী, এর মধ্যে 4 জন বিশিষ্ট সাহাবী ছিলেন। তার মধ্যে একজন হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। 4 জন ফেরেশতা, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তো নবীজি যারা দেখেছেন সাহাবী, তারাই যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী শুনেছেন এবং দেখেছেন, সরাসরি দেখছেন। মারহাবা বলেন না? এদেরকে কি বলা হয়? সাহাবী বলা হয়, যাদের সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেছেন। আর নবীজিকে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে নবী বলেছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য, সকলের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। একটু জোরে চিল্লায় বলেন মারহাবা। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত সব দিকে আমার নবী। আর নবী সাহাবীরা সেই দিক নির্দেশনা, তাবে, খোলাফায়ে রাশিদিন, ওলি আল্লাহ, আশিকা, বর্তমান ওলামা ইকরাম, এইরকম ধাপে 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 আল্লাহর দ্বীনের দাওয়াত যারা প্রচার করেছেন, তাদের মধ্যে নবীর পরেই নবীর সাহাবীদের স্থান। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, নবীর পরে নবীর সাহাবীদের স্থান। মারহাবা বলেন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ তাআলা হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, মেলার মাঠে নেন নাই, বিছনায় ঘুমায়েন নাই, এখনো লেপের মধ্যে কেউ যান নাই, কম্বলের মধ্যে কেউ যান নাই। রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগানে বসার মতো সুযোগ, আসার মতো সুযোগ দান করলেন। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। রাহমাতের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি, ও সাহাবীরা শোনো, আমি নবী ঘোষণা করে দিলাম, তোমরা একটি কাজ করলে
আমি নবী ওয়াদা করলাম, আমি নবী কথা দিলাম, আমি নবী তোমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে বলেন মারহাবা। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি কাজ যে কাজ করলে আপনার সঙ্গে জান্নাতে যাওয়া লাগবে, জান্নাতে যেতে পারবো? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, কে কে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান? একটু হাত দুখানা তুলে দেখান, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। জোরে জোরে চিল্লায় আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ, সাহাবীদের জিন্দেগি বলার আগে একটু নামাজের দিকে তাকিতে চাই। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো যুক্তি মতো আদায় করতে পারবে, ওই ব্যক্তি আমি নবী পদবদ্ধ করলাম, কথা দিলাম, ওই ব্যক্তিকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। কারণ মানুষের 2টা সময় মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রাতের শুরু নামাজ, দিনের শুরু নামাজ। এই জন্য নবীজি নামাজের প্রতি গুরুত্ব দিছে, সাহাবীরাও নামাজের প্রতি গুরুত্ব দিছে। ও মুসলমান শুনে নাও, রাত শুরু করেছে আমার আল্লাহ, রাতের শুরু হলো মাগরিব, রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। নামাজ একমাত্র নামাজ, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নবীর সাহাবীরা কত সুন্দর তাদের জিন্দেগিটা একটু বলে যায়, আপনাদেরকে বলে যায়, আস্তে আস্তে আলোচনার মধ্যে যায়। এ মুসলমান শোনো, নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী নাম তার শুনেছেন গো মুসলমান? নাম কি? আব্দুল্লাহ আনসারী। ওনার জিন্দেগি, ওনার জীবনীটা শোনো, একটু কথা বলে যায়। বাড়ি চলে গেলেন, বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, এত রাত হয়ে গেল, এত সময় হয়ে গেল, আপনি এত দেরি হলো কেন সালাত আদায় করে আসতে? বলে, বিবি রে, আজকে আমার নবী একটা ওয়াজ করছে, সেই ওয়াজটা আমি শুনতে দেরি করেছি। বলে, কি ওয়াজ করছে? নবীজি বলছে, কোনো ব্যক্তি সময় মতো অক্তি মতো যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমাদের দেশের মৌলবীরা এখন নামাজের কথা কই, নামাজ জান্নাতের চাবি, উনি মানতেছে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, অস্বীকার, মানি না। কি সমস্ত বেঈমান আলেম! গতকালকে দেখলাম, নাম বলতে চাই না, গীবাত করলে তবু বলতে হয়। দেখলাম আমির হামজা নামে এক বক্তা বলতেছে যে নামাজ জান্নাতের চাবি, এটা আমি মানি না। নামাজ পড়লে জান্নাতে যাবে, এটা আমি মানি না। কোনো কিতাবে নাই, কোনো কোরআনে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে একটি মুসলমানকে নামাজের দিকে ধাবিত করতে পারতেছি না। নবীজি নামাজের জন্য মেহনত করেছে, সাহাবীরা নামাজের জন্য মেহনত করেছে, ওলামা ইকরাম নামাজের জন্য মেহনত করতেছে। সেখানে যদি আমাদের মতো কিছু ওলামা ইকরাম যদি বলে নামাজ জান্নাতের চাবি না, যদি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, এই কথা যদি বলে, ভাই নামাজে কি নিয়ে যাবে মানুষকে? কথা বলেন না কেন? বড় কষ্টের মধ্যে আছে কথাগুলো বলতে গেলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, বিবি রে, আল্লাহর নবীজি বলছে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী, আমি আপনার কাছে কোনোদিন দামি কাপড় চাবো না, ভালো খাবার চাবো না, দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি চাই না। আপনি একটু আমার সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারি, আমার নবীর সঙ্গে যেন জান্নাতে যেতে পারি। জোরে জোরে বলেন মারহাবা। ওরে জান্নাতেরই ভিসা দিবেন নি ওগো নবীজি,
জান্নাতেরি ভিসা পাবনি। বলেন জান্নাতেরি ভিসা পাবনি ওগো নবীজি, জান্নাতেরি ভিসা ও নবী ও পাসপোর্ট জমা দিলাম জলসায়, যাব আমরা মদিনায়, দেখব আপনার নূর রওজা খানি। এই আশিকের বেদনা বুঝাইলে কেউ বোঝে না। বলেন এই আশিকের বুঝাইলে কেউ বোঝে না। একবার পাইলে শরণ খানি ওগো নবীজি, জান্নাতেরি ভিসা দিবেননি। বলেন জান্নাতেরি ভিসা ওগো নবীজি, জান্নাতেরি ও নবী ও এই গরিব আমি বাংলায় ঘর, যাবার মতো সাধনাই, দিদার দিবেন একবার আসিয়া। এর ঘমের ঘরে পাইলে তারে চুমিতাম কদম ধরে। বলেন ঘমের ঘরে পাইলে তারে চুমিতাম কদম ধরে। দেখা চাই গো এ আশিকান ওগো নবীজি, জান্নাতেরি ভিসা দিবেননি। বলেন জান্নাতেরি ওগো নবীজি, জান্নাতেরি ভিসা পাবনি। আল্লাহুম্মা জোরে বাবারে আওয়াজ গলাই নাই, জোরে দিতে হবে, জোরে আওয়াজ দিতে হবে। ভয় নাই, আমিও রাত্রে খাই নাই, আপনাদের মতো আমিও অবস্থা। হয়তো আপনারা খানা খেয়েছেন, এখন রাত্রে খানা খাইনি, চার একটা বিস্কিটের লগে সাক্ষাৎ হয়নি, শুধু চার লগে সাক্ষাৎ হয়েছে। কথা বুঝেননি? সময় পাই না, দড়ির উপরে থাকতে হয়, সময় নষ্ট করতে পারি না। আর কুয়াশা, প্রচুর কুয়াশার হয় আজকে, এইরকম কুয়াশা প্রচুর আশ্চর্যজনক। মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কথা বোঝেন? দেখলাম আমারও কিছু বন্ধু আছে, কিতাব কিছু সাজায় থুইছে পিছনে থুইয়া, এমন এক কিতাবের নাম বলবে আল্লাহর কসম আপনি কিচ্ছু পাবেন না। ওই কিতাবটাও বানে এমন ভাবে বলে দিছে অমুক কিতাব, এ পাবেন কই? কবে নিয়ে আসি আমি সেই ওই মিশর থেকে নিয়ে আসি। এখন মিশর পায় ওই জায়গায় যাইতেই তো আনতে গেলে 4-5 লাখ টাকা, কিতাবের নাম কয় 30 লাখ টাকা। এমন নাম বলবে এই চোর কাজ্জাফের দলেরা। কথা বুঝেননি? সাধারণ মানুষকে বিভ্রান্তি করতেছে এই বেঈমানগুলো, আর তাদের মুখে হচ্ছে যে নামাজ জান্নাতে যাবি না, এটা মানে না তারা। নামাজ পড়লে জান্নাতে যাবে এটা মানতে পারতেছে না। এই সমস্ত ধোঁকাবাজ আলেম থেকে আমাদের সতর্ক থাকার দরকার আছে কিনা? আমাদের দরকার ইমানের, আলেমের দরকার নেই। এলেম অর্জন করেছিল মাস্টার ইবলিস, সিজদা দিতে কোথাও বাদ ছিল না, ফকরগিরি করার কারণে সে অভিশপ্ত হয়ে গেছে। আমরা চাই আবু বকর হতে, আবু জেহেল না। জোরে বলেন ঠিক কিনা? আমরা হতে চাই কি? আবু বকর। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীনা শাফি'ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা
এর নবিয়ানা শাফিয়ানা আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল তার উপরে পড়েন দুরুদ তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা জোরে দুরূদ শরীফ পড়তে গেলে ভয় পান দুরূদ শরীফ পড়তে গেলে কষ্ট পান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা উড়ে যাও রে বাংলার হাওয়া উড়ে যাও রে মদিনায় উড়ে যায় রে জয়নগরের হাওয়া উড়ে যাও রে মদিনায় এই গোলামের সালাম খানি এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা আল্লাহুম্মা এর নবিয়ানা শাফিয়ানা মাও তেসাতি কাল কাঁদলেন নবী সকলে উম্মতের লাগি তেসাতি কাল কাঁদলেন নবী সকলে উম্মতের লাগি এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায় আল্লাহুম্মা এর নবিয়ানা শাফিয়ান হাজার বার হালাল নবীজির হুশ হলো সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মালিক ইবনে সিনানের ঈমান গেছে গা নবীজি বলছে কি করছে বলে হুজুর মানুষ মানুষের রক্ত পান করতে পারে নবী কয় না পারে না হুজুর আপনার রক্ত মালিক ইবনে সিনান পান করেছে তার ঈমান চলে গেছে আল্লাহর নবী ডাক দিয়ে বলে সিনান ও মালিক ইবনে সিনান বলে জি হুজুর তুমি মানুষের রক্ত পান করলা তুমি কি জানো এটা হারাম তুমি জানো না মালিক ইবনে সিনান বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে আমার নবীজির রক্ত আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মুবারক আমি মালিক ইবনে সিনানের কাছে হাজার বার লক্ষ বার কোটি বার হালাল জোরে বলেন সুবহানাল্লাহ ফতোয়া দিবে নবী দেশে মালিক ইবনে সিনান এনা আমাদের দেশে কিছু পণ্ডিত আছে কইতে পারে নবী সাইতে কি মালিক ইবনে সিনান বেশি বোঝে আছে না এরকম পণ্ডিত কথা বলেন এরকম কিছু পণ্ডিত আছে এই পণ্ডিতের বুঝা নাই জানা নাই লেখা নাই পড়া নাই ডিগ্রি নেছে তো বড় বলেছি রাসূলের আগে জান্নাতে যাবে একজন বেটা নাম জানেন কিনা নবীজির আগে জান্নাতে যাবে কে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এখন যদি এই ওয়াজটা করি ওই মুক্তির তো মাথায় খারাপ হয়ে যাবে কারণ রাসূল হেঁটে যাবে না জান্নাতে নবীজির উট মুবারকে উটের উপরে চড়াইয়া যানবাহনের উপরে চড়াইয়া রাসূল যাবে জান্নাতে আর উটের লাগাম ধরে টানতে টানতে বেলাল আগে যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবীর আগে জান্নাতে যাবে কে বেলাল এন ওই পিসকি মৌলবী ওর মাথা নষ্ট হয়ে যাইব কইব নবীর আগে জান্নাতে যাই কেমন করে নবী তো জান্নাতের সরদার নবীর আগে জান্নাতে যাইব কিনা যাইব কথা বলেন না কেন আসে কইতে হবে এখন ওই ডাক্তারের চাইতে রুগী বোঝে বেশি ডাক্তারের চাইতে রুগী বোঝে বেশি আমার বাবারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমরা যদি এই রকম বেলালের মতো আশিক হইতে পারি জোরে বলেন তাহলে তো জীবনটা ধন্য জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা ওয়াজ কুলির মতো আশিক হইতে পারলে জীবনটা ধন্য জোরে বলেন ঠিক কিনা ওরকম একটা ওয়াজ দেখলাম কালকে আমার নিয়ে ভিডিও নিয়ে ব্যঙ্গ করছে খুব কষ্ট পেলাম দেখে ওই কাঠুরিয়ার বিবি মা ফাতেমার আগে জান্নাতে যাবে বলছে আরে মা ফাতেমা আগে জান্নাতে যাবে স্বামীর খেদমত ছিল পর্দা ছিল 2 নাম্বার
মা ফাতেমা যে জান্নাতে যাবে সেই যানবাহন বহন করবে কাঠুরিয়ার বিবি জামিলা, তার হাতে থাকবে রশি, সেও আগে আগে যাবে, ফাতেমার উঠের মধ্যে চড়ে থাকবে। আর ফাতেমা জান্নাতের ভিতরে ওই কিসের মধ্যে চড়ে থাকবে, যাকে চড়াই নিয়ে যাবে যে প্রাণীতে, এই প্রাণীর উপরে থাকবে ফাতেমা জোহরা। আর জামিলা উঠের লাগাম ধরে টানতে টানতে আগে জান্নাতে যাবে বিলালের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে ফাতেমারে নাকি ছোট করা হয়ে গেছে, নবীরে নাকি ছোট করা হয়ে গেছে। আহারে বেকল মার কালেম, কি খায়া লেখাপড়া করছে, ছোট করা হয়েছে। এতে ইজ্জত বাড়ছে না, বাড়ছে না কমছে? কথা বলেন না কেন? নবীজির ইজ্জত বাড়ছে না, ফাতেমার ইজ্জত বাড়ছে না? কারণ তারা কি হাইটে যাবে? তাদেরকে যদি নিয়ে যায়, এই অসংখ্য দলিল আছে। কিন্তু আমার দেশের কিছু মুফতি ভাইয়েরা এটা নিয়ে কামড়া কামড়ি যা শুরু করছে দেখলাম। কয়দিন আগে দেখলাম বেলালের ওয়াজ নিয়ে যায়, এটা বানোয়াট। আরে আবেগের কাছে ইশকে মহব্বত দুইটা একই জিনিস, ব্যবহারে দুই হয়ে যায়। নবীকে যারা ভালোবাসে, কেউ মিলাদ পড়লে চোখে দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়, নবীরে দাঁড়ায় সালাম দেয়, কেউ কয় শিরক বেদাত নাজায়েজ। আবার নবীর প্রেম এমন মানুষের ভিতরে, নবীর এত প্রেম আছে যে নবীর জন্য জীবনটা, হযরত ওয়াজ করনি দাঁত জীবনে দেখে নাই শরীয়তে শুকলা, সব দাঁতগুলো ভেঙে দিয়েছে নবীর প্রেমে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? আগে বলো। আবার নবীর আগে ওই সেই বিদয়ী মহিলা নবীজি যুদ্ধের ময়দান থেকে ফিরছে, বলতেছে আল্লাহর নবীজি যুদ্ধের কামার, তোমার ছেলে যুদ্ধের ময়দানে আহত হয়েছে, আগে বলো আমার নবী কেমন আছে। কয় তোমার ছেলে শাহাদাত বরণ করতে। আরে আমার ছেলের কথা না, আমার নবী কেমন আছে আগে বলো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কেমন আছে? নবীর ইশকে যারা পড়ে গেছে তারা দুনিয়া ঘর দরজা সব ছেড়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না। এই সমস্ত কথাবার্তা বলতে গেলে মাঝে মাঝে আমার কষ্ট হয়, কিন্তু বলি না। অনেক সময় বলতে চাই, চিন্তা করি, আবার থুতু ফেললে উপরে নিজেদের লাগে। যখন উপরে থুতু ফেলি এটা নিজেদের গায়ে লাগে। এই জন্য আমাদের ভিতরে যেভাবে শুরু করছে ঝগড়া ঝাঁটে, কাউকে এগুলো আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা করবেন। আপনার যেটা জানা আছে আমার সেটা জানা নাই, আমার যেটা জানা আছে আপনার জানা সেটা জানা নাই, জানার কোনো শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে এক ভাই আর এক ভাইকে ঘায়েল করা, নবীজি বলছে তোমার এক পর ভাইয়ের দোষ ত্রুটি ঢেকে রাখলে ইয়াউমুল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার দোষ ত্রুটি ঢেকে রাখবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এইটা বাতিলেরও যে অবস্থা দেখতেছি, ওয়াজের ময়দান শেষ, বাতিলদেরও অবস্থা খারাপ, সুন্নিদেরও একই অবস্থা। সুন্নিরা যেভাবে পিস মাসায় ঘুরতেছে, যা ভাবে শুরু করছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আল্লাহর নবী বলেন সাহাবীরা, তুমি কি জানো না এটা হারাম? মালিক ইবনে সিনান বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। ও নবী গো, সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে। ও নবী গো, আমরা একটু মহব্বতে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী। ও নবী গো, আমরা ও নবী, ও এই জয়নগর দক্ষিণ পাড়ার আশেকের দলে দুরুদ সালাম পাঠাই আপনার পরে। ও নবী গো, আমরা একটু মহব্বতে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা ও নবী গো, আমরা সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে। ও নবী গো, ও নবী, ওরে আপনি তো আল্লাহর প্রিয়, এই জগতের পরে রহমতের ভান্ডার দিছে আল্লাহ তাআলা আপনারই উপরে। নবী গো, আমরা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহ ও নবী গো। কিছু কিছু সাহাবীর কথা বলি। আসওয়াদ ইনু নবী সাহাবী, মারহাবা বলেন না? দেখেন তাদের জিন্দেগিটা। নবীজি বলতেছে, আসওয়াদ তুমি কি বিয়ে করতে চাও? নবী যখন ইন্তেকাল করলো, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাজ সিংহাসনের মধ্যে বসলেন, খেলাফত পাইলেন। নবীজি যারে খেলাফত দিয়ে গেলেন, মারহাবা। নবীজি বসে আছেন, নবীজি জি চেয়ারের মধ্যে বসতেন, সেই চেয়ারে সাহাবীরা বসেন নাই। সেই সিঁড়ির পাশে সিঁড়ির মধ্যে বসেছেন সিদ্দিক আকবর। দূর থেকে হযরত আলী তাকায় দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে ঝরঝর করে চোখের পানি পড়ে, চোখ দিয়ে দরদর করে পানিগুলো ঝরে। আবু বকর লক্ষ্য করলেন সব মানুষ তারে মেনে নিছে নেতা হিসেবে, কিন্তু হযরত ওমরের চোখে পানি।